বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২৪ মার্চ ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। হ্যাঁ, অত্যন্ত গভীর একটা মুরলী। মানে রোজকার জীবনের এই তীব্র কোলাহল, সংসারের হাজারো চাপ, তার মাঝখানে দাঁড়িয়েও যে ভেতর থেকে সম্পূর্ণ শান্ত আর পবিত্র থাকা যায়, আজ সেই যুগান্তকারী সত্যটাই তো আমাদের সামনে এলো, তাই না? এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। মিষ্টি বাচ্চারা, তোমাদের ঘর পরিবারে থেকেই কমল পুষ্পের মতো পবিত্র হতে হবে। ঠিক। কমল পুষ্প বা পদ্মফুলের এই রূপকটা, মানে এটা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যায়, তাহলে ব্রাহ্মণ জীবনের এক বিশাল সত্য সামনে আসে। আমরা তো প্রায় ভাবি যে সন্ন্যাসীদের মতো জঙ্গল বা পাহাড়ে চলে গেলেই হয়তো সব দায়িত্ব থেকে বেঁচে গেলাম, শান্তি পেলাম। কিন্তু পালানোর মধ্যে তো কোনো জয় নেই। একদম, কোনো জয়বি। বাবা তো স্পষ্ট বলছেন, জলের মধ্যে থেকেও বা কাদার মধ্যে জন্মেও যেমন পদ্মফুলের গায়ে এক ফোঁটা জল বা কাদা লাগে না, ঠিক তেমনি সংসারের এই সমস্ত দায়িত্ব পালন করেও অন্তরের দিক থেকে নির্লিপ্ত থাকতে হবে। এটাই আসল রাজযোগ। লৌকিক পরিবার, কর্মক্ষেত্র, এই সবই হল সেই কাদা। হ্যাঁ, আর একজন ব্রাহ্মণ আত্মার মন আর বুদ্ধি থাকবে সম্পূর্ণ শিব বাবার সাথে যুক্ত। মানে এই নির্লিপ্ত থাকার অর্থ কিন্তু দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়, বরং দায়িত্ব পালন করতে হবে একজন ট্রাস্টি বা জিম্মাদার হিসেবে। আমি কেবল নিমিত্ত, এই ভাবনাই আসল। ঠিক বলেছেন। মানে যখনই মনে এই ভাব থাকে যে এই পরিবার আমার নয়, এই কর্মক্ষেত্র আমার নয়, আমি কেবল বাবার দেওয়া দায়িত্ব পালন করছি, ঠিক তখনই ওই কাদা আর গায়ে লাগে না। আর যদি এই শ্রীমত গভীরভাবে পালন করা না হয়, তাহলে তো খুব সহজেই লৌকিক মোহে জড়িয়ে পড়তে হয়। আর মোহ থেকেই প্রত্যাশা এবং দুঃখ। একদম তাই। আর এই প্রসঙ্গেই বাবা আজ খুব সুন্দর একটা সূক্ষ্ম পয়েন্ট তুলে ধরেছেন স্থূল ধনের ব্যাপারে। মানে বাবা বলেছেন না যে কিছু গরিব বাচ্চা ৮ আনা বা ১ টাকা দিয়েও ১০০০ টাকা দেওয়া অহংকারী ব্যক্তির চেয়ে অনেক উঁচু পদ পায়। কারণ বাবার কাছে তো অন্তরের পবিত্রতার মূল্য, স্থূল টাকার নয়। হ্যাঁ, হুম, একজন অহংকারী ব্যক্তি যখন ১০০০ টাকা যজ্ঞে দেয়, তার ভেতরে এই সূক্ষ্ম অহংকার থাকে যে আমি এত বড় অবদান রাখছি। এই অহংকারটাই হলো কাদা। অন্যদিকে একজন গরিব আত্মা যখন সামর্থ্য অনুযায়ী মাত্র ১ টাকা দেয়, তার মধ্যে থাকে অগাধ প্রেম। সেই কোনো পাপ কর্ম করে না। এই আত্মিক স্বচ্ছতা অর্জন করা বিশাল বড় তপস্যা। সত্যিই তাই। আর এই মোহ বা অহংকার থেকে মুক্ত না হলে তো উত্তরাধিকার সম্পূর্ণরূপে গ্রহণ করা যায় না। ঈশ্বরীয় সেবার্থে অনেকেই হয়তো স্থূলভাবে বাড়ি ছেড়েছে, কিন্তু বাবা তো জোর করে কাউকে ছাড়াননি। সংসারের প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও যারা পবিত্রতার ব্রত অটুট রাখে, বাবার কাছে তাদের সম্মান অনেক বেশি। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। হ্যাঁ। কোন বাচ্চাদের মায়া সজোরে ঘুষি মারে, সবচেয়ে বড় লক্ষ্য কোনটি? এর উত্তরে বাবা স্পষ্ট বলেছেন যে বাচ্চারা দেহ অভিমানে থাকে, তাদেরকে মায়া সজোরে ঘুষি মারে। ঘুষি মারা বা থাপ্পড় খাওয়া শব্দগুলো আত্মাকে কাঁপিয়ে দেয়। কাঁপিয়ে দেওয়ার মতোই ব্যাপার। মানে যখনই দেহ অভিমানে ঠাকা হয় বা নাম আর রূপে ফেসে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়, তখনই তো আত্মা আধ্যাত্মিক পথ থেকে ছিটকে পড়ে। বাবা তো বলছেন দেহ অভিমান আসলেই থাপ্পড় পড়ে, আর এর ফলে পদভ্রষ্ট হয়ে যায়। নিজেকে এই অস্থায়ী শরীর মনে করাটাই তো সব পতনের মূল। একদম। নিজের রূপ, গুণ বা পদমর্যাদাকে নিজের আসল পরিচয় বলে ধরে নেওয়া, এগুলো সবই সূক্ষ্ম অহংকার। আর এখানেই মায়ার সবচেয়ে বড় প্রতারণা লুকিয়ে আছে। মানে মায়ার ঘুষি তো সবসময় বাহ্যিক বিপর্যয় হিসেবে আসে না। অনেক সময় এটা আত্মিক শক্তির এক নীরব পতন। বাবা মায়াকে ইঁদুরের সাথে তুলনা করেছেন। ঠিক। এই রূপকটা খুব ভয়ঙ্কর। মানে ইঁদুরের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। যখন সে ঘুমন্ত মানুষকে কামড়ায়, তখন সে ফু দিতে থাকে, যাতে আঘাতের ব্যথা বা জ্বালা বোঝা না যায়। মানুষ আরামে ঘুমোতে থাকে, আর তার রক্তক্ষরণ হয়। হ্যাঁ, মায়াও ঠিক এইভাবেই কাজ করে।
সে এমন সূক্ষ্মভাবে অহংকার আর দেহ অভিমান মনের ভেতরে ঘুকিয়ে দেয় যে আত্মা টেরও পায় না কখন তার আধ্যাত্মিক শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। মানে এটাকে যদি একটু অন্যভাবে বলি, এই সূক্ষ্ম অহংকার হলো অনেকটা কার্বন মনোক্সাইড গ্যাসের লিকের মতো। যার কোনো গন্ধ নেই, স্বাদ নেই। একদম। নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে মানুষ বুঝতেই পারে না, ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে যায় আর মৃত্যু ঘটে। আধ্যাত্মিক অহংকারও ঠিক এমনই। যেমন ধরলে বোঝা যায় কেউ হয়তো খুব ভালো জ্ঞান শোনাচ্ছে, অনেকেই তার প্রশংসা করছে। আর এই প্রশংসাই হলো মায়ার ইঁদুরের ফু। ঠিক। এর ফলে ভেতরে জন্ম নেয় আমি কত ভালো সেবা করি, সবাই আমাকে কত সম্মান করে। এই সূক্ষ্ম অহংকারটাই হলো ইঁদুরের কামড়। সে নিজেকে খুব বড় সেবক মনে করছে, অথচ ভেতর থেকে সে সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাচ্ছে। এই অদৃশ্য আক্রমণ থেকে বাঁচার উপায় সম্পূর্ণ নিরহংকারী হওয়া। হ্যাঁ, আর এই যুক্তি বা পদ্ধতিটা বাবা স্বয়ং শিখিয়ে দিচ্ছেন। বাবা বলছেন, আমি হলাম ওবিডিয়েন্ট সার্ভেন্ট বা আজ্ঞাবহ সেবক। মানে একটু গভীরভাবে ভাবার মতো বিষয়। অসীম জগতের পিতা, যিনি সর্বশক্তিমান, তিনি যদি নিজেকে বাচ্চাদের একজন সেবক মনে করতে পারেন, তাহলে সামান্য মানবাত্মার অহংকার করার কি আছে? একদমই কিছু নেই। বাবার মতো নিরহংকারী হলে তবেই মায়ার এই সূক্ষ্ম থাপ্পড় থেকে বাঁচা সম্ভব। বাবা স্পষ্ট করে দিয়েছেন, নাম এবং রূপে ফেসে গেলেই থাপ্পড় খেতে হয়। কারো বাহ্যিক রূপ বা সুন্দর জ্ঞান শোনানোর ক্ষমতার প্রতি আকৃষ্ট হওয়া, এগুলো সব দেহ অভিমান। এক নিরাকার শিব বাবার সাথে বুদ্ধিযোগ যুক্ত রাখাই আত্মরক্ষার একমাত্র উপায়। হ্যাঁ, নিজেকে নিমিত্ত মাত্র মনে করলে অহংকার বাসা বাঁধতে পারে না। বাবা যখন এই অনন্ত ড্রামা বা বিশ্বনাটকের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই অসীম ড্রামার রহস্য বাবা ছাড়া আর কে বোঝাবে? মানে অর্ধকল্প ধরে কিভাবে আত্মাকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়েছে, কিভাবে আত্মা সতপ্রধান থেকে ধীরে ধীরে তমপ্রধান হয়েছে, সেটা তো এই ড্রামা অনুসারে পূর্বনির্ধারিত। শতপ্রধান মানে একদম নিখাত সোনার মতো অবস্থা। ঠিক। সত্যযুগে আত্মা এই অবস্থাতেই থাকে। তারপর ৮৪ জন্মের এই দীর্ঘ যাত্রায় জন্ম নিতে নিতে, কর্ম করতে করতে আত্মার শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এটি যেন আধ্যাত্মিক জগতে ক্ষয়ের নিয়ম। দাপর যুগে যখন বিকারের প্রবেশ ঘটে, তখন আত্মা খুব দ্রুত শক্তি হারায়। আর কলিযুগের অন্তে এসে সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থা। একদম মরিচা পড়া লোহার মতো। আর এখানেই বাবার দেওয়া জ্ঞানের সবচেয়ে বড় সত্য লুকিয়ে আছে। বাবা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, এই ৮৪ চক্র সম্পূর্ণ করে যখন জরাজীর্ণ অবস্থায় পরিণত হতে হয়, ঠিক তখনই তাকে আসতে হয়। মাঝখানে আর কেউ পতিত থেকে পাবন করতে পারে না। একদমই না। অন্য কোনো ধর্মস্থাপক, গুরু বা সন্ন্যাসী আত্মাকে এই নিম্নগামী চক্র থেকে মুক্ত করে পরমধামে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না। ড্রামা অনুসারে সবাইকেই কলিযুগে পতিত হতেই হবে। পতিত পাবন রূপ শুধুমাত্র শিব বাবার। অন্তিম সময়ে এসে বাবা আত্মাকে পবিত্র করেন। হ্যাঁ, আর এই পুরো চক্রটি যখন বুদ্ধিতে বসে যায়, তখন আর কারোর প্রতি কোনো অভিযোগ থাকে না, কারণ বোঝা যায় এটি একটি বিশাল সুশৃঙ্খল বিশ্ব নাটক। কিন্তু এই নাটকের শেষ অঙ্কে কর্মের পরিণতি ভীষণ সূক্ষ্ম আর কঠোর। জ্ঞান মার্গে আসার পর বিকর্মের সাজা আত্মাকে কাঁপিয়ে দেয়। খুব গম্ভীর একটা বিষয়। বাবা আজ কঠোর সতর্কবাণী শুনিয়েছেন। এই অমূল্য জ্ঞান পাওয়ার পর, যজ্ঞে যুক্ত হওয়ার পর, নিজেকে পবিত্রতার প্রতিজ্ঞায় বাধার পর যদি কেউ বিকর্ম বা পাপ করে, তবে তাকে শতগুণ সাজা পেতে হবে। অজ্ঞানতাবশত পাপ করার চেয়ে জেনে পাপ করার অপরাধ অনেক বড়। অনেক বড়। বাবা তো বলছেন, ধ্বংসের আগে সবকিছুর হিসাব নিকাশ হবে। ট্রাইব্যুনাল বা ধর্মরাজের বিচার সবার সামনে প্রতিটি আত্মাকে দাঁড়াতে হবে। আর এই ট্রাইব্যুনাল তো লৌকিক জগতের কোনো আদালতের মতো নয়। আত্মার নিজস্ব চেতনার সবচেয়ে বড় আয়না। একদম ঠিক। একটা বিশাল স্ক্রিনের মতো নিজের প্রতিটি কর্মের, প্রতিটি সূক্ষ্ম অহংকারের, প্রতিটি গোপন পাপের সাক্ষাৎকার হবে নিজেরই চোখের সামনে। তখন দেখতে হবে কিভাবে নিজেরই ভুলে, একটুখানি মোহের বশবর্তী হয়ে সত্যযুগের রাজারানীর বদলে প্রজার মধ্যেও নিম্নপদ পেতে হচ্ছে। সেই অনুশোচনাই হবে সবচেয়ে বড় শাস্তি। হ্যাঁ, অনুশোচনার আগুন। বাবা স্পষ্ট বলেছেন, এখানে যারা রাজযোগ শিখতে আসে
তারা যদি উল্টো আচরণ করে তবে পদের কত তফাৎ হয়ে যায়। যজ্ঞে কিছু দিয়ে তারপর ফিরিয়ে নেওয়ার পরিণতি চণ্ডাল হয়ে জন্ম নেওয়া। এটা নিছক ভয়ের কথা নয়, এটা কর্মের অকাট্য গতি। এই জন্যই স্বভাব সংস্কারের উপর এতটা জোর দেওয়া হয়। ঠিক, মানে ওই যে বাবা বললেন না, সব সময় ক্ষীরখণ্ড হয়ে থাকতে। তবে আমাদের আচরণ অন্যদের ওপর প্রভাব ফেলে। খুব দামি কথা। ক্ষীরখণ্ড মানে তো দুধ আর চিনি যেমন মিলেমিশে একাকার হয়ে যায়, অত্যন্ত মিষ্টি। ঠিক তেমনি ব্রাহ্মণ আত্মাদের স্বভাব হতে হবে অত্যন্ত মধুর, অহংকার শূন্য হয়ে সবার সাথে মিশে যেতে হবে। আর তার বিপরীত হল নোনা জল। হ্যাঁ, নোনা জল তো কেউ পান করতে পারে না, বমি করিয়ে দেয়। মানে যদি স্বভাব সংস্কারে নোনা জলের মতো তিক্ততা থাকে, রাগ বা ঈর্ষার কারণে অন্য আত্মাদের দুঃখ দেওয়া হয়, তবে তার দ্বারা যজ্ঞের প্রচুর ডিসসার্ভিস হয়। নতুন আত্মারা যখন শান্তি খুঁজতে আসে, আর সেন্টারে এসে যদি কোনো পুরনো আত্মার এই নোনা জলের মতো রুক্ষ আচরণ দেখে, তারা ফিরে যায়, তবে এর পাপ সরাসরি সেই রুক্ষ আচরণ করা আত্মার ঘাড়ে চাপে। এটা একটা ভয়ানক কর্মের বোঝা। ব্রহ্মা বাবার উদাহরণটা এখানে খুব প্রাসঙ্গিক। একদম। বাবা তো বোম্বের কথা মনে করিয়ে দিলেন। বাবা কিভাবে বোম্বেতে চাতক আত্মাদের সামনে জ্ঞানের নৃত্য করতেন। চাতক পাখি যেমন বৃষ্টির এক ফোঁটা জলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, ঠিক তেমনি সত্যিকারের তৃষ্ণার্থ আত্মারা যখন সামনে আসে, তখন ভেতর থেকে জ্ঞানের ধারায় এমনিতেই বইতে থাকে। হ্যাঁ, ব্রহ্মা বাবা সেই আগ্রহী আত্মাদের সামনে যখন বসতেন, তখন কত সুন্দর সুন্দর পয়েন্ট বেরিয়ে আসত। আর এই জ্ঞানের নৃত্য তখনই সম্ভব যখন অন্তরে সম্পূর্ণ পবিত্রতা এবং নিরহংকারী স্থিতি থাকে। সেন্টারের হেড যারা, তাদেরও বাবার মতো নিরহংকারী হতে হবে। একদম। বাবা স্বয়ং কখনো কারো প্রতি রাগ প্রকাশ করেন না, অবুঝ বাচ্চাদের বারবার অত্যন্ত স্নেহের সাথে বোঝান। ঠিক সেই গুণগুলোই নিজেদের মধ্যে ধারণ করতে হবে, কারণ একবার জ্ঞান শোনার পরও অহংকারের কারণে পতন হতে পারে। আশ্চর্যের বিষয়। বাবা তো আজ ওই সংস্কৃত প্রবচনটারও কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আশ্চর্যবোধ শোনন্তি, কথন্তি, তারপর ভাগন্তি বা ট্রেটর হয়ে যাবে। মানে অনেকেই এই জ্ঞান শুনে অবাক হবে, অন্যদের শোনাবে, কিন্তু নিজের জীবনে গভীরভাবে ধারণ না করার ফলে মায়ার সূক্ষ্ম থাপ্পড়ে যজ্ঞ থেকে পালিয়ে যাবে। হ্যাঁ, এমনকি বিশ্বাসঘাতকও হয়ে যাবে। এই চরম পরিণতি থেকে বাঁচতে হলে তো সর্বদাই দেহী অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। নিজের জীবনকে কড়ি তুল্য থেকে হিরে তুল্য করে তোলার এই সুযোগ পুরো কল্পে আর তো বারবার আসবে না। পবিত্রতার বর্ম আর নিরহংকারের ঢাল সবসময় সাথে রাখা প্রয়োজন। ঠিক তাই, প্রতিটি কর্ম করার আগে বাবার শ্রীমতকে সামনে রাখতে হবে। ভেতরে এক, বাইরে আরেক, এমন কপট আচরণ মানে তো মায়াকে সরাসরি আমন্ত্রণ জানানো। আজ আমরা অত্যন্ত গভীর কিছু বিষয়ের উপর মন্থন করলাম। সংসারের কোলাহলে পদ্মফুলের মতো নির্লিপ্ত ভাষার তপস্যা। হ্যাঁ, মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ স্মরণ আর সুপ্রভাত। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। আজকের ধারণার মুখ্য সারে অত্যন্ত স্পষ্ট নির্দেশ রয়েছে। প্রথমত, বাবার মতো সম্পূর্ণ নিরহংকারী হতে হবে। আচ্ছা, মানে অহংকার একদম জিরো। হ্যাঁ, কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেওয়া যাবে না, কাউকে কোনোভাবেই দুঃখ দেওয়া যাবে না, আর এমন কোনো পাপ কর্ম যেন না হয়ে যায় যার জন্য ভবিষ্যতে সাজা পেতে হয়। রাইট, কর্মের ব্যাপারে খুব সতর্ক থাকা। ঠিক, নিজেদের মধ্যে একেবারে চিরখণ্ড হয়ে থাকতে হবে। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল একমাত্র বাবার শ্রীমতেই চলতে হবে, নিজের মন মতে নয়। এই পয়েন্টগুলো যখন আমরা পরপর শুনি তখন কিন্তু শুনতে খুব মিষ্টি লাগে, তাই না? যেন এক আদর্শ পবিত্র পৃথিবীর কথা বলা হচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু কিন্তু বাস্তবের মাটিতে পা রাখলেই এর আসল কাঠিন্যটা বোঝা যায়। মানে একটা উদাহরণ দিয়েই নিরহংকারী হওয়ার ব্যাপারটা নিয়ে একটু মন্থন করা যাক। ধরুন, কর্পোরেট দুনিয়া আমরা কাজ করছি। আচ্ছা, অফিসে একটা বড় প্রজেক্টে দিন-রাত এক করে হাড় ভাঙা খাটুনি খাটলাম। কিন্তু ফাইনাল প্রেজেন্টেশনের দিন অন্য একজন সহকর্মী খুব সুন্দর করে কথা বলে পুরো কাজের কৃতিত্ব নিজের নামে চালিয়ে দিল। হ্যাঁ, এমন তো অহরহ হয়। তখন আজ বাবা বলেছেন নিরহংকারী হতে। এর মানে কি এই যে আমরা চুপচাপ সব মেনে নেব? ক্রেডিট না নিলে তো প্রমোশন হবে না। নিরহংকারী হওয়া মানে কি নিজেকে দুর্বল প্রমাণ করা? একদমই দুর্বল প্রমাণ করা নয়। এখানেই আমাদের আধ্যাত্মিক পুরুষার্থের গভীরতা বুঝতে হবে।
শিব বাবা যখন নিরহংকারী হতে বলেন তার মানে এই নয় যে আমরা অন্যায় মেনে নেব। নিরহংকারী হবার আসল অর্থ হল কাজের ফলাফলের প্রতি বা মানুষের কাছ থেকে পাওয়া স্বীকৃতির প্রতি যে ভেতরের আসক্তি সেটাকে সম্পূর্ণ ত্যাগ করা। আচ্ছা, মানে ভেতর থেকে ডিটাচড থাকা। ঠিক তাই। আমরা বাইরে থেকে শান্ত অবস্থায় প্রতিবাদ করতেই পারি, কিন্তু যখন আমরা ভেতরে ভেতরে ভাবি যে আমি কাজটা করেছি, তখনই তো সম্মান পাওয়ার একটা সূক্ষ্ম বাসনা তৈরি হয়, আর সেটা পূর্ণ না হলে প্রচণ্ড রাগ আসে। ও রাইট, মন বলতে থাকে কাজটা আমি করলাম আর নাম হলো ওর। একদম। এই যে সূক্ষ্ম অভিমান, এটাই অহংকারের সবচেয়ে প্রচ্ছন্ন রূপ। বুঝতে পেরেছি। মানে কাজটা আমরা করব একজন নিমিত্ত বা ইনস্ট্রুমেন্ট হিসেবে। কর্তাপনার অহংকার না থাকলে কেউ ক্রেডিট নিয়ে গেলেও ভেতরের শান্তি নষ্ট হয় না। ঠিক। আর এই অহংকারের সাথেই কিন্তু কাউকে দুঃখ দেওয়ার সম্পর্কটা খুব গভীরভাবে জড়িত। আচ্ছা, সেটা কিভাবে? যখন নিজের মধ্যে অহংকার থাকে তখনই তো অন্যের কথায় সহজে আঘাত লাগে। আর কেউ নিজে আঘাত পেলেই ভেতর থেকে একটা প্রতিক্রিয়া আসে অন্যকে প্রতিঘাত করার বা দুঃখ দেবার। হুম, মানে নিজে দুঃখ না পেলে কেউ সাধারণত অন্যকে দুঃখ দেয় না। হ্যাঁ, আর এভাবেই আমরা পাপকর্মের জালে জড়িয়ে পড়ি। নিরহংকারী হওয়া মানে নিজের চারপাশে এমন এক সুরক্ষার বলয় তৈরি করা যেখানে অন্যের নেতিবাচকতা প্রবেশই করতে পারে না। ওয়াও, খুব সুন্দর বলেছেন। আর ধারণার আরেকটা পয়েন্ট ছিল নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে থাকা। দুধ আর চিনি যেমন মিশে যায়, কিন্তু বাস্তব পরিস্থিতিতে পরিবারের মধ্যে মানুষের স্বভাব তো জলে তেলের মতো। হ্যাঁ, সবাই ভাসতে চায়, তাই না? একদম। পরিবারে যখন আমরা থাকি, সংঘাত তো মতের অমিল থেকেই হয়। আমার কথাই ঠিক, আমার নিয়মে চলতে হবে, এই যে নিজের মন মতো প্রতিষ্ঠা করার জেদ, এটাই তো তেলের মতো ভেসে ওঠার প্রবণতা। খুব সুন্দর একটা পর্যবেক্ষণ। আমরা তেলের মতো কেন ভাসতে চাই? কারণ আমাদের ইগোর একটা বড়াই থাকে। চিনি কিন্তু নিজের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন করে দেয়। রাইট, গলে গিয়ে দুধটাকে মিষ্টি করে দেয়। ঠিক। একজন অহংকারহীন আত্মাও চিনির মতোই, সে পরিস্থিতিকে মধুর করে তোলে। আর এটা তখনই সম্ভব যখন আমরা নিজের মনমত ত্যাগ করে বাবার শ্রীমতে চলি। বাবার শ্রীমত হল সেই চামচ যা আমাদের ইগোকে গলিয়ে দেয়। দারুণ একটা উপমা। এই মিষ্টি স্বভাব তো সাধারণ জীবনের জন্য, কিন্তু জীবন তো সবসময় স্মুথ চলে না। মাঝে মাঝে খুব অন্ধকার, যন্ত্রণাদায়ক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, আর ঠিক সেই চরম সংকটের মুহূর্তগুলোর জন্যই আজকের বরদান আমাদের সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করতে পারে। আমি পড়ছি, সেকেন্ডের দেহরূপী চোলা থেকে পৃথক হয়ে কর্মভোগের উপর বিজয় প্রাপ্তকারী সর্বশক্তিশালী ভব। হুম, কত গভীর কথা। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। ঠিক বলেছেন। এই দেহরূপী চোলা বা কস্টিউমের রূপকটা নিয়ে একটু গভীরে গিয়ে মন্থন করা দরকার। তাত্ত্বিকভাবে তো আমরা জানি যে আমরা আত্মা আর শরীরটা পোশাক, কিন্তু এক সেকেন্ডে আলাদা হওয়া, এটা কি আদৌ সম্ভব? সেটাই তো আসল প্র্যাকটিস। মানে ধরুন কেউ হাসপাতালের বিছানায় শুয়ে আছে, অসহ্য যন্ত্রণা, তখন কি বলা সম্ভব আমি শরীর নই? একটা সাধারণ উদাহরণ দিই। গ্রীষ্মের দুপুরে খুব ঘামে ভেজে একটা টাইট পোশাক পরে থাকলে, হ্যাঁ, আর যদি বলা হয় এক সেকেন্ডে খুলতে, তো টানাটানি করতে গিয়ে চামড়া ছিলে যাবে না? কষ্ট হবে। মায়ার আকর্ষণে আমাদের এই দেহরূপী পোশাকটাও তো সেই ঘামে ভেজা টাইট পোশাকের মতো লেপ্টে আছে। এই ঘামে ভেজা পোশাকের উপমাটা আমাদের আসল সমস্যাটা ধরিয়ে দেয়। এই ঘামটার কিছুই নয়, এটা হলো আমাদের আসক্তি। শরীরের প্রতি, রূপের প্রতি, সম্পর্কের প্রতি প্রচণ্ড মোহ। রাইট, আমরা পোশাকটার সাথে নিজেদের এতটাই একাত্ম করে ফেলেছি যে পোশাকের কষ্টকে আত্মার কষ্ট মনে করি। একদম। আর এখানেই কর্মভোগ আর কর্মযোগের মূল পার্থক্য। কর্মভোগ মানে নিজেকে শরীর ভেবে যন্ত্রণাটা ভোগ করা। আর কর্মযোগ মানে? কর্মযোগ মানে যন্ত্রণার মধ্যেও পরমাত্মার সাথে যুক্ত থাকা এবং একজন সাক্ষী বা সম্পূর্ণ নির্লিপ্ত দর্শক হয়ে পরিস্থিতিকে দেখা। কিন্তু বিকদে মুহূর্তের হঠাৎ করে তো এই ঘামে ভেজা পোশাক খোলা যায় না। যখন শরীরের কষ্ট চরমে, তখন কর্মেন্দ্রিয়গুলো তো মনোযোগ টানবেই। ঠিক এই কারণে দীর্ঘ সময়ের অভ্যাসের প্রয়োজন। একদিনে তো আর সাক্ষী অবস্থা হয় না। প্রতিদিনের সাধারণ কাজে খাচ্ছি, কথা বলছি, ভেতরে স্মৃতি রাখতে হবে যে আমি এক জ্যোতিবিন্দু আত্মা। আচ্ছা, মানে আমি শুধু শরীর দিয়ে কর্মগুলো করাচ্ছি। হ্যাঁ, এই নিরবচ্ছিন্ন অভ্যাসের ফলেই সেই চরম সংকটের মুহূর্তে
মাত্র 1 সেকেন্ডে নিজেকে পরিস্থিতি থেকে আলাদা করে নেওয়া সম্ভব, আর এভাবেই আত্মা অষ্টরত্ন বিজয়ী হয়ে ওঠে। বুঝতে পেরেছি। কিন্তু জানেন, মানুষ এই পোশাকের সাথে এত লেপ্টে থাকে কেন? কারণ সঠিক দর্শন বা সত্যজ্ঞানের ভিত্তিটাই নেই। জীবনে দুঃখ এলে মানুষ কার ঘাড়ে দোষ চাপায়? ভগবানের ঘাড়ে। আর এই ভ্রান্তিগুলোই আজকের স্লোগান আর মাতেশ্বরীজির মহাবাক্যে খণ্ডন করা হয়েছে। আজকের স্লোগান হল, সকলের থেকে সম্মান প্রাপ্ত করার জন্য নির্মাণ চিত্ত হও। রাইট, নির্মাণ চিত্ত বা নিরহংকার হওয়ায় মহানতার লক্ষণ। আর মাতেশ্বরীজির মহাবাক্যে একটা বিশাল মিথ্যে জ্ঞানের পর্দা ফাঁস করা হয়েছে। ঈশ্বর যে সর্বব্যাপী নন, এটা অত্যন্ত যুক্তিনিষ্ঠভাবে বোঝানো হয়েছে। গীতায় বলা হয়েছে ভগবান হিমালয় বা কালীয় নাগে আছেন। আচ্ছা। মানে তিনি যদি সর্বব্যাপী হতেন, তবে তো সব পাহাড় বা সব সাধারণ সাপেই তার কথা থাকত, তাই না? ঈশ্বর কখনো মায়ার মধ্যে বিরাজ করেন না। এই জায়গাটা নিয়ে একটু থমকে দাঁড়ানো দরকার। ঈশ্বর সর্বব্যাপী, এই মিথ্যেজ্ঞান মানুষের কত বড় আধ্যাত্মিক পতন ঘটিয়েছে ভাবুন। একদম ঠিক। যদি ভগবান সর্বত্র থাকেন, মানে ভালো মানুষের ভেতরে, খারাপ মানুষের ভেতরে, এমনকি একজন খুনির ভেতরেও থাকেন, তবে পৃথিবীতে এত হাহাকার কেন, এত অন্যায় কেন? ঈশ্বর তো দুঃখের কারণ হতে পারেন না। সেটাই তো বোঝার বিষয়। আর সবচেয়ে ভয়ঙ্কর হল, এই ধারণা মানুষকে নিজের কর্মের দায়িত্ব থেকে দূরে সরিয়ে দিয়েছে। মানুষ ভাবে, আমি আর কি করছি, আমার ভেতর বসে তো ভগবানই সব করাচ্ছেন। হ্যাঁ, নিজের কর্মের দায়ভার ভগবানের ঘাড়ে চাপিয়ে নিশ্চিন্ত হয়ে যায় মানুষ। আর এই ভ্রান্তি দূর করতেই মাতেশ্বরীজি 3টি জগতের কথা খুব স্পষ্ট করেছেন। নিরাকার দুনিয়া, আকারী দুনিয়া আর সাকার দুনিয়া। ঠিক। নিরাকার দুনিয়া হল আত্মা আর পরমাত্মার চিরস্থায়ী রিটায়ার্ড হোম, তারপর আকারী বা সূক্ষ্মলোক, আর শেষে এই সাকার দৃশ্যমান জগৎ, যার দুটো সুস্পষ্ট ভাগ, স্বর্গ এবং কলিযুগ। ঈশ্বর কখনো এই কলিযুগ বা দুঃখের দুনিয়া রচনা করেননি। এই উপলব্ধিটা কতটা মুক্তির, তাই না? ঈশ্বর দুঃখ দেন না জানলে আমরা আর তার উপর অভিমান করি না। মানুষ নিজেই আত্মিক স্মৃতি হারিয়ে কর্মের ফল হিসেবে দুঃখ ভোগ করছে। একদম তাই। আর জীবনে নির্ভয় থাকার জন্য বাপদাদা আজ অত্যন্ত প্রাসঙ্গিক অব্যক্ত ইশারা দিয়েছেন। নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় আর নিশ্চিন্ত থাকো। এর প্র্যাকটিক্যাল প্রয়োগ যদি ভাবি, জীবনে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা খুব ভয়ে থাকি, কাজটা ঠিক হবে তো? এই সংশয় তো কুরে কুরে খায় আমাদের। তখন বাবার শ্রীমত আমাদের পথ দেখায়। সাকারে যদি কোনো নিমিত্ত শ্রেষ্ঠ আত্মা আমাদের সাথে থাকেন, কোনো কাজ করার আগে তার কাছ থেকে ভেরিফাই করিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, এতে মনে আর কোনো দ্বিধা থাকে না। সম্পূর্ণ নির্ভয় আর নিশ্চয় বুদ্ধি হয়ে কাজ করা যায়। আর সর্বশক্তিমান সাথে থাকলে কোনো ঝড় আমাদের টলাতে পারে না। একদম। তো এই আলোচনা শেষে একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। ঈশ্বর সর্বব্যাপী না হলে, তিনি যদি নির্দিষ্ট নিরাকার জগতে আমাদের জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে কি সম্পর্কটা আরও ব্যক্তিগত হয়ে ওঠে না? অবশ্যই, আমরা সরাসরি আমাদের পরম পিতার সাথে যুক্ত হচ্ছি। এই চিন্তাই তো আমাদের সেই টাইট পোশাক খুলে ফেলার সাহস যোগায়। তো আজ বাবা আমাদের কমল পুষ্পের মতো পবিত্রতা এবং ড্রামারের স্মৃতি দেওয়ালেন, এবং শেষে কর্মভোগের ওপর বিজয়প্রাপ্তকারী সর্বশক্তিসম্পূর্ণ ভব দিয়ে বিদায় নিলেন। হ্যাঁ, এবার একটু অন্তর্মুখী হওয়ার পালা। আসুন, এখন আমরা আমাদের বিক্ষিপ্ত মনকে চারিদিকের কোলাহল থেকে গুটিয়ে নিই। বাইরের এই সাকার দুনিয়ার সমস্ত চিন্তা, অফিসের টেনশন, সম্পর্কের টানাপোড়েন থেকে নিজের দৃষ্টিকে সম্পূর্ণভাবে সরিয়ে নিই। অনুভব করুন, আমি এক চৈতন্য জ্যোতিবিন্দু আত্মা। এই ভ্রিকুটির ঠিক মাঝখানে আমি উজ্জ্বল নক্ষত্রের মতো বিরাজমান। আমি এই ঘামে ভেজা টাইট পোশাক নই। শরীরের সমস্ত ব্যথা, সমস্ত জাগতিক পরিচয় থেকে আমি সম্পূর্ণ আলাদা। আমি এক পরম পবিত্র, শান্ত আত্মা। আমার মন এখন সম্পূর্ণ স্থির, শান্ত। আমি ধীরে ধীরে উড়ে যাচ্ছি এই দৃশ্যমান জগতের সীমানা পেরিয়ে সেই নিরাকার পরম ধামে, আমার নিজস্ব রিটায়ার্ড হোমে। সেখানে আমার সামনে স্বয়ং শিব বাবা, পরমপিতা পরমাত্মা, এক অখণ্ড জ্যোতির অপার সাগর। গভীরভাবে অনুভব করুন, বাবার সেই দিব্য কিরণ, বাবার অসীম শক্তির কিরণ সরাসরি আমার উপর এসে পড়ছে। বাবারই পবিত্র কিরণ আমার ভেতরের সমস্ত কর্মভোগ, সমস্ত শারীরিক ও মানসিক যন্ত্রণাকে একেবারে শান্ত করে দিচ্ছে।
আমি পরমাত্মার শক্তিতে পূর্ণ হয়ে সর্বশক্তি সম্পন্ন হয়ে উঠছি। এই দিব্য কিরণ আমার আত্মাকে পবিত্রতা এবং শক্তিতে ভরিয়ে দিচ্ছে। আমি এক সাক্ষী আত্মা, আমার কোনো ভয় নেই, আমি সম্পূর্ণ নির্ভয়, সম্পূর্ণ নিশ্চিন্ত। এই শক্তিশালী এবং শান্তিময় অনুভবকে নিজের মধ্যে গভীরভাবে ধারণ করুন। অপূর্ব এক শান্তি। বাবার এই কিরণ সত্যি আত্মাকে সব বন্ধন থেকে মুক্ত করে। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি কর্মভোগের ওপর বিজয়ী এক সর্বশক্তি সম্পন্ন আত্মা। কমেন্টে লিখুন বিজয়ী। এক চমৎকার সংকল্প। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।